জুলাই ঘোষণাপত্রে ২৪-এর শহীদদের জাতীয় বীর স্বীকৃতি, অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা। আন্দোলনকারীরাও পাবেন আইনি সুরক্ষা। ছাত্র গণঅভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। স্বাগত জানালো এনসিপি। বিশ্লেষণের পর প্রতিক্রিয়া জানাবে বিএনপি ও জামায়াত। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে নতুন একটা গণতান্ত্রিক অন্য একটা রাষ্ট্র সকলে মিলে বাস্তবায়ন করতে পারি। ওনারা যেটা বললেন আগামী সরকার করবে, তাহলে বুঝে গেলে এই সরকার কিছু করবে না। আমাদেরকে যে ডকুমেন্ট দেওয়া হয়েছিল, আমরা যেটা সংশোধন করে দিয়েছিলাম, তার কিছু পরিবর্তন আমরা এখানে দেখেছি। ইতিহাস বাঁকবদলের ৩৬ জুলাই উদযাপনে ছাত্র জনতার ঢল। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হীন উদ্দেশ্যেই সরকারের ভেতরে ১-১১ শঙ্কা, বলছে বিএনপি। ২৪-কে স্বাধীনতা রক্ষার যুদ্ধ আখ্যা তারেক রহমানের। গণতন্ত্রের মাধ্যমে শহীদদের ঋণ শোধ করার প্রত্যয়। ফ্যাসিবাদ বিরোধীদের অনেকের ভূমিকা রহস্যময়, কিছু দলের কারণে বাধাগ্রস্ত হচ্ছে সংস্কার, অভিযোগ জামায়াতের। বিচারের আগে নির্বাচন হলে বিদ্রোহের হুঁশিয়ারি। সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর গুজব, জানালেন নাসির উদ্দিন পাটোয়ারি। ব্যক্তিগত সফরে কক্সবাজার ভ্রমণের দাবি। এবং ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান জুড়ে পিটিআইয়ের প্রতিবাদ কর্মসূচি, প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাস্তায় হাজারো সমর্থক। ইসলামাবাদে উত্তেজনা। জুলাই গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির ঘোষণা দেওয়া হলো জুলাই ঘোষণাপত্রে। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘোষণাপত্রে বলা হয়, পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র যুক্ত হবে। ঘোষণাপত্রে ২৪-এর অভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর হিসেবে উল্লেখ করা হয়। একই সঙ্গে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় আইনি সুরক্ষা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। দেখতে পাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টাকে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিন বিকেল ৫টা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংক্ষিপ্ত আয়োজনে বিকেল ৫টা ২০ জুলাই ঘোষণাপত্র উপস্থাপন শুরু করেন প্রধান উপদেষ্টা। ঐতিহাসিক নানা প্রেক্ষাপট টেনে তুলে ধরেন জুলাই অভ্যুত্থানের পটভূমি। আপামর জনসাধারণ তীব্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণভবনমুখী জনতার উত্তাল যাত্রার মুখে ফ্যাসিস্ট হাসিনা ৫ই আগস্ট ২০২৪ তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ঘোষণাপত্রে অঙ্গীকার করা হয় জুলাই গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির। অভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর ঘোষণার পাশাপাশি আন্দোলনকারী ছাত্র জনতা পাবেন আইনি সুরক্ষা। বাংলাদেশের জনগণ বিগত ১৬ বছরের দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামকালে এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকালীন সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গুম, খুন, হত্যা, গণহত্যা, মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন, নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধ সমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে। বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। বলা হয়, আগামীতে সংবিধানের তফসিলে যুক্ত হবে জুলাই ঘোষণাপত্র। বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার
দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে। বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণঅভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে। ডক্টর ইউনূস বলেন, গণ অভ্যুত্থানে বিজয়ী জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে প্রণয়ন করা হয়েছে জুলাই ঘোষণাপত্র। সুবিচারের ভিত্তিতে ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আছেন সহকর্মী মনির হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। এখনো সেই উন্মাদনা সকাল থেকেই আসলে আমরা যেটি দেখাচ্ছিলাম, ঠিক 12টায় শুরু হয় যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটি কিন্তু এখনো চলছে। এখন স্টেজে পারফর্ম করছে ওয়ারফেস এবং তার আগে সোলস করেছে, ফায়ার করেছে এবং যে উন্মাদনা সেটি কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন। এবং জুলাই পুনর্জাগরণ যে অনুষ্ঠানমালা পুরো 36 জুলাই, আজকে যে 36 জুলাই উদযাপন করা হচ্ছে, এই জুলাই উদযাপনে এক কাতারে সামিল হয়েছে ছাত্র জনতা, যারা গত বছরের জুলাই আগস্টে স্বৈরাচার পতন ঘটিয়েছিল এবং এই মানিক মিয়া এভিনিউতে কিন্তু তারা স্লোগান তুলেছিল স্বৈরাচারের বিরুদ্ধে। সেই স্লোগান কিন্তু আজও উচ্চারিত হয়েছে মানিক মিয়া এভিনিউতে। তবে সেদিন যেই বুলেটের বুক পেতে দিতে হয়েছিল, আজ কিন্তু সেদিনেই আজ তারা উদযাপন করছে, আজ নিজেদের মতো করে উদযাপন করছে। সারা দিন ব্যাপী তারা উদযাপন করেছে, আমরা দেখেছি সারাদিন নানা আয়োজন ছিল। এবং আজকের যেই প্রধান আকর্ষণ অর্থাৎ প্রধান যেই কারণ, সেটি হচ্ছে প্রধান যে প্রাপ্তি, সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ উন্মাদনা, যে জুলাই যোদ্ধারা এখানে এসেছেন তাদের উন্মাদনা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সব বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েছে এখানে যে জুলাই যোদ্ধারা এসেছে। তারা তাদের মূল আয়োজন আজকে যেই উদযাপন, সেটির মূল উদ্দেশ্য জুলাই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে জুলাই ঘোষণাপত্র পাওয়া, সেটি আসলে পেয়েছেন এবং তারা বলছেন যে তাদের সেই কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ হবে। তো মানিক মিয়া এভিনিউ থেকে এখনকার পর্যন্ত 36 জুলাই উদযাপনের এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মানিক মিয়া এভিনিউতে। এদিকে জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছেন রাজনীতিকরা। দ্রুত এর সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলীয় ফোরামে বিশ্লেষণের পর প্রতিক্রিয়া দেওয়ার কথা জানিয়েছে বিএনপি ও জামায়াত নেতারা। তবে এতে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ঘোষণাপত্রে সরকার সবাইকে একত্রে পেয়েছে বলে মনে করেন সরকারের দুই উপদেষ্টা। নানা চড়াই উতরাই আর সংশয় কাটিয়ে অবশেষে সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হলো বাংলাদেশ। সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করলেন বহুল আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র। মঞ্চে যখন প্রধান উপদেষ্টা ঘোষণাপত্র পাঠ করছিলেন, তখন দর্শক সারিতে বসেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। পরে ঘোষণাপত্র নিয়ে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা। ঘোষণাপত্রে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বলে দাবি করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া ঘোষণাপত্র কিভাবে বাস্তবায়ন হবে তা উল্লেখ না থাকায় হতাশা প্রকাশ করেন তিনি। আমাদের ডিমান্ড ছিল একটা ঘোষণাপত্র আসতে হবে, সেটা এসেছে। অন্তত এই প্রতিশ্রুতিটুকু ইতিবাচক মনে করি, কিন্তু সাবজেক্ট ম্যাটারের ব্যাপারে আমরা বসবো দলের অভ্যন্তরে, তারপরে আমাদের প্রতিক্রিয়া জানাবো। এভাবে এত গুরুত্বপূর্ণ একটা ইস্যুকে খুব হালকাভাবে পাশ কেটে যাওয়ার যে ঘোষণাপত্র দেখলাম, আমরা এতে হতাশ।
জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে বিএনপি। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পরে জানানোর কথা বলেন দলটির নেতারা। আমাদেরকে যে ডকুমেন্ট দেওয়া হয়েছিল, আমরা যেটা সংশোধন করে দিয়েছিলাম, তার কিছু পরিবর্তন আমরা এখানে দেখেছি। এনিওয়ে এই বিষয়ে আমরা আমাদের দলে আলোচনা করে জানাবো। দলীয় ফোরামে আলোচনা করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে এনসিপি। তবে ঘোষণাকে স্বাগত জানান দলটির আহ্বায়ক। জুলাইয়ের প্রেক্ষাপটে এসেছে, এখন সংবিধানের যে বিষয়টা সেটা আসলে আমাদের আরেকটু আলোচনা করতে হবে, অন্যান্য দলগুলোর সাথে আলোচনা করে আমরা এই বিষয়ে একটা আনুষ্ঠানিক আমাদের প্রতিক্রিয়া জানাবো আর কি। এদিকে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পুরোপুরি বাস্তবায়ন হয়নি বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও গণসংহতি আন্দোলনের সভাপতি জুনায়েদ সাকি। এবারেও আমরা চেয়েছিলাম যে সেরকম একটা প্রত্যাশার দীপ্ত অঙ্গীকার আমাদের থাকবে, কিন্তু শেষের দিকে এসে কিছুটা ব্যত্যয় ঘটেছে। আমরা যেভাবে চেয়েছিলাম হয়তো পুরোপুরি ওইভাবে হয় নাই। এটা নির্ভর করছে নির্বাচন হবে যেটাকে ঘোষণা করা হয়েছে, নির্বাচিত পরবর্তীতে যারা আসবে তারা কতখানি বাস্তবায়ন করবে সেগুলোর উপরে। আমরা এই জুলাইয়ের ঘোষণাপত্রের সাথে মৌলিকভাবে এবং সব দিক থেকে আমরা এটাকে আমাদের সমর্থন দিয়েছি। তবে সন্তুষ্টির কথা জানান ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম ও খেলাফত মজলিসের আমির মামুনুল হক। যে ঘোষণাপত্র এসেছে সেটা আমরা যা যা চেয়েছিলাম তা অনেকটাই আমরা পেয়েছি। শঙ্কা হলো যে এই ঘোষণাটার যে আইনি ভিত্তি সেটা যেন কার্যকর হয়। ঘোষণাপত্রে সরকার সবাইকে এক করতে পেরেছে বলে জানান সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম ও ডক্টর আসিফ নজরুল। রাষ্ট্র আগামীতে কোন লক্ষ্যে ধাবিত হতে চায়, আমাদের তরুণ সমাজের স্বপ্ন কি, আকাঙ্ক্ষা কি, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি, সবকিছুই আমরা এখানে খুব সুন্দরভাবে ফুটে তুলে ধরতে পেরেছি। একটা দীর্ঘ সময় যদি আমরা এইভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি গণতান্ত্রিক লড়াইয়ের জন্য, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের জন্য, তাহলে আশা করি যে বাংলাদেশ, আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছি ওইটা সম্ভব হবে। তবে ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা। জাতীয় সংসদ ভবনের এই মঞ্চ থেকে যে জুলাইয়ের ঘোষণাপত্র পাঠ করা হলো তার আলোকে গঠিত হোক আগামী দিনের বাংলাদেশ, যে বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য, ন্যায়, ইনসাফ আর সমতার ভিত্তিতে পরিচালিত হবে সকল কিছু। এমনটাই প্রত্যাশা রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ অ্যান্ড ফিটিংস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 1971 ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর 2024 স্বাধীনতা রক্ষার যুদ্ধ। 71-এর মতো 24-এর শহীদদেরও ভুলবে না বাংলাদেশ। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক প্রতিষ্ঠা, সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে ইনসাফভিত্তিক গণতান্ত্রিক দেশ গঠনের মাধ্যমেই শহীদদের ঋণ শোধ করতে হবে। সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে দেয়া ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা খুঁজতে গিয়ে ফ্যাসিবাদের পক্ষে সাফাই গ্রহণযোগ্য হতে পারে না। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গঠনের মাধ্যমেই আমরা শহীদদের প্রতি ঋণ পরিশোধ করতে পারি। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা খুঁজতে গিয়ে কৌশলে পলাতক ফ্যাসিস্টদের পক্ষে সাফাই গাওয়াও তেমন গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশকে আর কখনোই তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না ইনশাল্লাহ। আমি মনে করি এসব প্রশ্নে জাতীয় ঐক্য বহাল আছে, থাকবে ইনশাল্লাহ। মৌলিক সংস্কার ও আওয়ামী লীগের দোষীদের বিচার ছাড়া নির্বাচন দিলে দেশে বিদ্রোহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে সমাবেশে কথা বলেন তিনি। সকালে পল্টন মোড় থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামায়াতে ইসলামীর মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, মৌলিক সংস্কার ও আওয়ামী লীগের দোষীদের বিচারের আগে নির্বাচন হলে দেশে বিদ্রোহ তৈরি হবে। পরে কেন্দ্রীয় নেতারা বলেন, অনেক জায়গায় এখনো বসে আছে ফ্যাসিস্টের অনুসারীরা, তাদের অবিলম্বে সরিয়ে দেওয়ার পাশাপাশি ফ্যাসিবাদী কাঠামো বিলোপের আহ্বান জানান তারা। নির্বাচনের আগে সবার বিচার হয়তো সম্ভব হবে না, জঘন্য ঘৃণ্য নিষ্ঠুর অপরাধী কয়েকজনের বিচার শেষ করতে হবে। তা না হলে যে বিশৃঙ্খলার পথ উন্মুক্ত হবে ঠেকাতে পারবেন না। 54 বছর বাংলাদেশের স্বাধীনতার কোন সুষ্ঠু নির্বাচন হয় না। সংস্কার ছাড়া কোন নির্বাচন আপনি ঘোষণা করলে জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা হবে।
কক্সবাজারের সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর গুজব বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তারা ব্যক্তিগত সফরে কক্সবাজারে গেছেন বলে জানিয়েছেন যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহিন। জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষ উদযাপনে বাংলাদেশ দিবসটি উপলক্ষে রাষ্ট্রীয় ছুটির দিনে নানা অনুষ্ঠান হাতে নেয় বিভিন্ন সামাজিক ও দেশের সব রাজনৈতিক সংগঠন। এসবের মাঝেই 5 আগস্ট দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কক্সবাজারের একটি হোটেলে বৈঠকে বসেছেন এনসিপির কয়েকজন শীর্ষ নেতা। কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ বিমানের 11:15টার একটি ফ্লাইটে কক্সবাজারে অবতরণ করেন এনসিপির নেতারা। কিছুক্ষণ পর দুপুরের দিকে বিভিন্ন গণমাধ্যমে পিটার হাসের সঙ্গে তাদের বৈঠক নিয়ে খবর প্রচার করা হয়। তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এখানে এসে আমরা হোটেলে চেক ইন করে এরকম একটা নিউজ দেখলাম, এটা সম্পূর্ণ গুজব। আমরা ঘুরতে আসছিলাম, পিটার হাসের সাথে এগুলা এই ধরনের কোনো কিছুই না, জাস্ট আমরা ঘুরতে আসছিলাম। সময় সংবাদের পক্ষ থেকে যোগাযোগ করা হলে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহিন জানান, 4 শীর্ষ নেতা কক্সবাজারে গেছেন, তবে এটি তাদের ব্যক্তিগত সফর। আমিও জানতাম না এটা ব্যক্তিগত কাজে গেছে। এই নিউজ হওয়ার পরে আমি দেখলাম, পরে খোঁজ নিলাম যে ওরা গেছে। পিটার হাস আসলে কই আসছে বা নাই এটা আসলে জানি না, ওনার ব্যাপারে কিছুই জানি না। এদিকে মার্কিন দূতাবাসের একটি সূত্র জানিয়েছে, পিটার হাস বাংলাদেশে অবস্থান করছেন, তবে বৈঠকের সত্যতা নিয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশ জুড়ে শুরু হয়েছে পিটিআইয়ের প্রতিবাদ কর্মসূচি। প্রশাসনের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে লাহোর, পেশোয়ার, সোয়াবি ও মারদানে বিক্ষোভ করছে পাকিস্তান তেহরিক ইনসাফের নেতাকর্মীরা। উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডারপুরের নেতৃত্বে পেশোয়ারে শুরু হয় প্রধান সমাবেশ। প্রদেশটির অন্যান্য জেলা যেমন সোয়াবি, নওশেরা, মারদান থেকে ছোট ছোট মিছিল এসে যোগ দেয় কেন্দ্রীয় কর্মসূচিতে। রাস্তায় রিলিজ ইমরান ও বহাল করো সংবিধান লেখা প্ল্যাকার্ড হাতে নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ভারতের উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিতে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন অন্তত 50 জন। স্থানীয় সময় মঙ্গলবার উত্তরাখণ্ডের ধারালি গ্রামে পাহাড় ধসের ঘটনা ঘটে। পানির তীব্র স্রোতে বাড়ি ঘর থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা ভেসে যায়। সামাজিক মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়ে। দ্রুত উদ্ধার অভিযান শুরুর নির্দেশ দিয়েছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তবে দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধার অভিযানে বেশ বেগ পেতে হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোমেন্টাম নিয়ে এশিয়া কাপে যেতে চায় বাংলাদেশ, তাই নেদারল্যান্ডসের বিপক্ষেও সাজানো হবে পূর্ণ শক্তির একাদশ। যদিও বিবেচনায় থাকবে এ দলও টপ এন্ড টি20তে পারফর্ম করলে মিলবে আরব আমিরাতের বিমানের টিকিট। দায়িত্ব গ্রহণের 1 বছরে নিজের কাজ নিয়ে সন্তুষ্ট নাজমুল আবেদিন ফাহিম। নির্বাচন নিয়ে আপাতত কোনো ভাবনা নেই বিসিবি সহসভাপতির। যেহেতু এশিয়া কাপ খেলতে যাব, এখানে বোধহয় মনে হয় না যে বেঞ্চ স্ট্রেংথ দেখার কাজটা এখানে খুব বেশি হবে। সম্ভাবনা আমি যেটা দেখি, কারণ এটা আমার সিদ্ধান্ত না, যে আমার ধারণা যে পূর্ণ শক্তি দল নিয়ে খেলা হবে এবং দল জেতার জন্যই খেলবে এবং একটা মোমেন্টাম নিয়ে যেতে চাইবে এশিয়া কাপে। ভালো করার জন্য যেই কাজগুলি করা দরকার সেগুলির দিকে আমরা মনোযোগী হচ্ছি। সারা দেশে ক্রিকেটটা ভালোভাবে ছড়িয়ে দেয়া, আমাদের খেলোয়াড়রা যেসব কম্পিটিশন খেলে জাতীয় দলে আসে সেসব কম্পিটিশনের মানটাকে বাড়ানো। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ছাত্র গণঅভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। জুলাই ঘোষণাপত্রে 24-এর শহীদদের জাতীয় বীর স্বীকৃতি। অভ্যুত্থানকে রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা। আন্দোলনকারীরাও পাবেন আইনি সুরক্ষা। জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানালেন রাজনীতিকরা। দ্রুত সাংবিধানিক স্বীকৃতি চায় এনসিপি। বিশ্লেষণের পর প্রতিক্রিয়া জানাবে বিএনপি, জামায়াত। ইতিহাস বাঁকবদলের 36 জুলাই উদযাপনে ছাত্র জনতার ঢল। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মানিক মিয়া এভিনিউতে বর্ণাঢ্য আয়োজন। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।